আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজানের প্রথম 10 দিন চলে গেল। এখন এলো দ্বিতীয় 10 দিন। আমরা রমজানের দ্বিতীয় 10 দিনে কি কি আমল করব তাই শিখতে যাচ্ছি আজকের এই ভিডিও থেকে। 1 নাম্বার, বেশি বেশি ইস্তিগফার পড়া। প্রতিদিন অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়া, বিশেষ করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। এই দুইটি ইস্তেগফার আমরা বেশি বেশি পড়ব। একটা আস্তাগফিরুল্লাহ, আরেকটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। 2 নাম্বার, তওবা ও আত্মসমালোচনা। নিজের গুনাহগুলোর জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করা। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত বৃদ্ধি করা। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কোরআন পড়া ও অর্থ বোঝার চেষ্টা করা। 4 নাম্বার, তাহাজ্জুদ ও নফল নামাজ পড়া। রাতে উঠে নফল সালাত আদায় করা, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ। 5 নাম্বার, দোয়া কবুলের সময়গুলো কাজে লাগানো। কোন সে সময় যখন দোয়া করলে কবুল হয়ে যায়, আসুন আমরা জেনে নেই। ইফতারের পূর্ব মুহূর্ত, সেহরির সময়, নামাজের সময়, এই 3 সময় দোয়া করলে কবুল হয়। 6 নাম্বার, গরিব দুঃখীদের সাহায্য। গরিব দুঃখীদের সাহায্য, দান সদকা বৃদ্ধি করা। 7 নাম্বার, জিকির আজগার করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়া। এই দশকের বিশেষ একটি দোয়া, তা হলো আল্লাহুম্মা গফিরলি যুনুবি কুল্লাহা। আল্লাহুম্মা গফিরলি যুনুবি কুল্লাহা। অর্থ হলো, হে আল্লাহ, আমার সব গুনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমার সব গুনাহ ক্ষমা করে দিন। আসুন আমরা এই দ্বিতীয় 10 দিন, রমজানের দ্বিতীয় 10 দিন কাজে লাগাই, বেশি বেশি ইস্তিগফার পাঠ করি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বেশি বেশি ইস্তিগফার পড়তেন।